দেশের প্রধান বিচারপতির সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তার থেকেও শক্তিশালী দেশের বিচারপতি ও বিচারকরা, মন্তব্য প্রধান বিচারপতি। পাশাপাশি আইনসভায় সংবিধান সংশোধন নিয়েও দিশা দেখালেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল তিনি বলেন, দেশে এখনো পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী আছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ও কর্মঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতি তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের প্রধান বিচারপতির সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, এর আগে উত্তরপ্রদেশের ওয়াকফ মামলা শুনানি চলাকালীন যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, সেই নির্দেশের প্রেক্ষিতে পরিষ্কার বলা হয়েছিল যে পুরনো ওয়াকফ সম্পত্তির কোনো রকম পরিবর্তন ঘটানো যাবে না। তারপরেও কিন্তু দেখা গেছে উত্তরপ্রদেশের সরকার সেখানে বুলডোজার চালিয়ে তার সেই ওয়াকফ সম্পত্তি বিনষ্ট করেছে। তা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়, সেখানে কিন্তু সমালোচনার মুখে পড়েছিল যোগী আদিত্যনাথ সরকার। এবারে এলাহাবাদে একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি যখন যান, তখন সেখানে আইনমন্ত্রী বলেন যে দেশে যতজন প্রধানমন্ত্রী আছেন তার মধ্যে এই যোগী আদিত্যনাথ হচ্ছেন সবথেকে শক্তিশালী এবং কর্মঠ প্রধানমন্ত্রী। কিন্তু তার এই বক্তব্যকে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি বলেন যে এলাহাবাদ সবথেকে বেশি শক্তিশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার এই মন্তব্য প্রসঙ্গে যোগী আদিত্যনাথের সমালোচনা করেন। তবে প্রধান বিচারপতি একথাও বলেছেন যে 24শে নভেম্বরের পর তিনি তার যদি আরও কিছু বলার থাকে সেখানে বলবেন। অর্থাৎ এর থেকে আইনজীবী মহল মনে করছে যে 23শে নভেম্বর প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের অবসর গ্রহণ, তাহলে 24শে নভেম্বর কি তিনি এই রাজনৈতিক নেতাদের যে প্রভাব, যে শক্তিশালী, যে তাদের যে বিভিন্ন কার্যকলাপ, তা নিয়ে মুখ খুলবেন? পাশাপাশি যোগী আদিত্যনাথ প্রসঙ্গে এবং প্রধান বিচারপতি সবার শপথ নেওয়ার পূর্বেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি সরকারি কোনো পোস্ট গ্রহণ করবেন না এবং সরকারি রাজ্যপাল এবং সরকারি কোনো পোস্ট তিনি গ্রহণ করবেন না অবসর গ্রহণের পর। অর্থাৎ প্রধান বিচারপতি বি.আর. গাভাই এখনও পর্যন্ত তিনি মনে করেন দেশের সমস্ত বিচার ব্যবস্থা হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী এবং সেই শক্তিশালী বিচার ব্যবস্থাকে আরও উন্নত থেকে উন্নত করে তুলতে হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।